হাই আসসালামু আলাইকুম, আমি আবু নাসের, অথর অফ ক্রিয়েটিভ প্ল্যান। আজকে আমি কথা বলবো ফাইবার মার্কেট প্লেস নিয়ে। নতুনরা যে ভুলগুলো করে থাকে বা নতুনদের জন্য যে বিষয়গুলো জানা প্রয়োজন, এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। এই বিষয়ে কয়েকটা ভিডিওর একটা সিরিজ হবে। এর আগে আমি ফাইবারে নিয়ে 3টা টিউটোরিয়াল করেছিলাম। এখানে একটা টিউটোরিয়াল করেছি, এখানে আপওয়ার্ক এবং ফাইবারের মধ্যে পার্থক্য নিয়ে একটা টিউটোরিয়াল করেছি। দুটো থেকে বেশ ভালো আইডিয়া পাওয়া যাবে। আর এখানে ফাইবার অ্যাকাউন্ট তৈরি এবং গিগ তৈরি নিয়ে ভিডিও করেছি। সো এই 3টা ভিডিও আপনারা দেখে নেবেন। আর আজকে যে এই পর্বে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ফাইবারে যে মিস্টেকগুলো আমরা করছি। সর্বপ্রথম যে মিস্টেকটা করছি, আমরা ফাইবারে একটা গিগ তৈরি করার পর সাথে সাথে ফাইবার আমাদেরকে বলছে গিগটা শেয়ার করার জন্য। বেশি শেয়ার করা মানে বেশি সেল পাওয়া। অনেকে আমাদের ক্রিয়েটিভ ক্লায়েন্ট গ্রুপে এসে শেয়ার করে। সো ক্রিয়েটিভ ক্লায়েন্ট গ্রুপে এসে শেয়ার করে আপনি সেল কিভাবে পাবেন? ক্রিয়েটিভ ক্লায়েন্ট গ্রুপে তো সবাই শিখতেছে, রাইট? এখানে আপনি শেয়ার করলে বরং অন্যরা আপনার গিগ শেয়ার করার পর আপনার গিগটা দেখবে, দেখে হয়তো আপনারটা কপি করবে। আপনি হয়তো বা নিজেই কোনো সেল পাচ্ছেন না আপনার গিগ ডেসক্রিপশন বা গিগ থাম্বনেইলের কারণে। তারপরও যদি একই সার্ভিসটা অন্য একজনে ক্রিয়েট করে, সেক্ষেত্রে আপনার চান্স কমে গেল না? সো এটা হচ্ছে অনেক বড় ধরনের ভুল। এটা নিয়ে আমিও যদি আমার ওয়েবসাইটে একটা পোস্ট লিখেছিলাম, যেটার কারণে অনেকে সচেতন হয়ে গেছেন আমাদের এই গ্রুপের। কিন্তু ইউটিউবে নাই দেখে হয়তো বা আমাদের এই কমিউনিটির বাইরে যারা আছেন তাদের জন্য মূলত এই ভিডিওটা আমি তৈরি করছি। সো এর আগে আমি ইউটিউব ভিডিওর কমেন্টে অসংখ্য ফাইবার লিঙ্ক পেতাম। যারা হয়তো বা মার্কেট প্লেস ভালো করছেন এমন অনেকেও আছেন যারা ইউটিউব কমেন্টে এসে তাদের ফাইবার প্রোফাইলের বা ফাইবার গিগের লিঙ্ক শেয়ার করতেন। সো এটা এখন অনেকেই করছেন না, এটা খুব ভালো দিক। তো এটা হচ্ছে প্রথম ভুল। আপনি আপনার সোশ্যাল মিডিয়াতে যেখানে আপনার ফ্রেন্ডরা আছে সেখানে শেয়ার করবেন না। তাদেরকে এত ঢাকঢোল বাজায় জানানোর দরকার কি যে আপনি ফাইবারে কাজ করতে শুরু করেছেন। আর দ্বিতীয় যে ভুলটা করি সেটা হচ্ছে অন্যের গিগ পুরোপুরি কপি করে দেয়া, অন্যের গিগের থাম্বনেইল কপি করা। এটা অনেক বড় একটা ভুল। ফর এক্সাম্পল, সে যদি নোটিস করে যে তার থাম্বনেইলটা আপনি কপি করছেন, সে রিপোর্ট করলে আপনার প্রোফাইলটা চলে যাবে। আর বুঝতেই পারছেন, এটা কিন্তু ফেসবুক বা এই টুইটারের মতো নর্মাল কোনো প্রোফাইল নেই। এটা হচ্ছে আপনার প্রফেশনাল একটা প্রোফাইল। সেটা যদি চলে যায় কপিরাইটের কারণে, সেক্ষেত্রে এটা আপনার জন্য অনেক বড় একটা বাধার সৃষ্টি করবে লাইফে, তাই না? সো আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে আপনি যে কোনো জায়গায় গিগ শেয়ার করবেন না, তারপর হচ্ছে কারো গিগ বা থাম্বনেইল কপি করবেন না। তাহলে আপনি ফাইবার যেহেতু আপনাকে বলছে গিগ শেয়ার করার জন্য, সেটা আপনি কোথায় শেয়ার করবেন? ওকে, এখন আমি বলছি সেটা আপনি শেয়ার করতে পারেন এই লিঙ্কড-ইন আছে যেখানে প্রফেশনালরা থাকে। বাট এটা লক্ষ্য রাখতে হবে আপনার লিঙ্কড-ইনে কারা আছে। যদি লিঙ্কড-ইনের সব প্রোফাইলের লোকজন বাংলাদেশি হয় তাহলে সেখানেও শেয়ার করার দরকার নেই, কারণ বাংলাদেশি আপনার ফ্রেন্ড সার্কেল কিন্তু আপনার গিগ কিনবে না। আপনি হয়তো গুগল প্লাসে অথবা টুইটারে আপনার গিগ শেয়ার করতে পারেন। গিগ শেয়ার করলে সেখান থেকে তারা যদি কোনো ক্লায়েন্ট থাকে, ফর এক্সাম্পল আপনি রিয়েল এস্টেট নিয়ে একটা ডিজাইন করছেন অথবা আপনি রিয়েল এস্টেট নিয়ে আর্টিকেল লিখতে জানেন, তখন আপনার গিগটা আপনি টুইটারে শেয়ার করবেন এবং সাথে হ্যাশট্যাগ দিবেন রিয়েল এস্টেট। তাহলে রিয়েল এস্টেট যারা, তারা সবসময় রিয়েল এস্টেট রিলেটেড টুইটগুলো ফলো করে। তো সেখান থেকে যদি সে আপনার গিগটা পায়, সেখান থেকে সে আপনার সার্ভিসটা কিনবে। এভাবে এটা আপনি ফেসবুকেও শেয়ার করতে পারেন। যে কমিউনিটিতেই ইন্টারন্যাশনাল ক্লায়েন্ট আছে বলে মনে করেন যে এখান থেকে আপনি একটা সেল পাওয়ার সম্ভাবনা আছে, সেখানে আপনি শেয়ার করবেন। ওকে, সো গতকালকে একজন এখানে ওনার সাকসেস সেল শেয়ার করেছেন। এখানে আমি দেখাচ্ছি, উনি অর্ডার আইডি হিডেন করেছেন এবং ক্লায়েন্টের নাম হাইড করেছেন। আসলে ক্লায়েন্টের নাম এবং অর্ডার আইডি এটা কিন্তু গুরুত্বপূর্ণ না। গুরুত্বপূর্ণ যেটা ছিল সেটা হচ্ছে এই যে উনি ওনার এই যে সার্ভিসের টাইটেলটা হিডেন করা দরকার ছিল, যাতে করে অন্যরা ওনার একই নাম দিয়ে সার্চ করলে কিন্তু ওনার প্রোফাইলটা পেয়ে যাবে। প্রোফাইল পেলে ওনার কোন ধরনের গিগগুলো উনি দিচ্ছে এটা জেনে যাবে। সো এটা একটা প্রাইভেসির বিষয় যে আপনি চাইবেন না মার্কেট প্লেসে আপনার কম্পিটিটর বেড়ে যাক, তাই না? সো আশা করি যারা এই ধরনের ভুলগুলো করছেন, বিশেষ করে আপনার ক্লায়েন্টের নাম যদি আপনি দিয়ে দেন, পাবলিশ করেন, ক্লায়েন্টকে সে খুঁজে পাবে, কিন্তু ক্লায়েন্টকে সে খুঁজে পেলেও তো সমস্যা নেই। ফর এক্সাম্পল, আমি যদি আমার একটা ক্লায়েন্টের আইডি আপনার সাথে শেয়ার করি, আপনি কি আমার ক্লায়েন্টটা নিয়ে যেতে পারবেন? ক্লায়েন্ট যদি ফর এক্সাম্পল আমার সার্ভিস নিয়ে অনেক বেশি স্যাটিসফাইড থাকে,
সে প্রশ্নই আসে না। কারণ হচ্ছে ইন্টারন্যাশনাল যে কোনো মার্কেট প্লেসে আপনাকে যখন কোনো ক্লায়েন্টের ভাল লাগবে বা আপনার সাপোর্ট বা আপনার সার্ভিস ভাল লাগবে, সে আপনাকে যে কোনো ধরনের সাপোর্ট দিবে বা আপনার সাথে পরবর্তীতে কাজ করার জন্য যত বিষয়গুলো আপনার সাথে কিন্তু এগুলো নিয়ে ডিসকাস করবে। সো আমাদের এই ভিডিওর মূল আলোচনার বিষয় হচ্ছে আপনি যেখানে সেখানে আপনার ফাইবার গিগ শেয়ার করবেন না। 2 হচ্ছে কারো গিগ কপি করবেন না, কারণ হচ্ছে এটার কারণে আপনার অ্যাকাউন্ট ডিসেবল হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। রিপোর্ট করলেই ফাইবার কমিউনিটিতে কিন্তু কাস্টমার সাপোর্ট বিষয়টা অনেক স্ট্রং। আপনি একটা ইমেল করার 4 থেকে 5 ঘন্টার মধ্যে হয়তো রিপ্লাই পেয়ে যাবেন। বুঝতেই পারছেন এই বিষয়গুলো হচ্ছে মার্কেট প্লেসের মার্কেটিং রিলেটেড মিস্টেক। এছাড়াও অনেক মিস্টেক আছে যেগুলো নিয়ে আমরা এই ভিডিওটাতে কথা বলেছি। আর একটা বিষয় যেটা বলিনি সেটা হচ্ছে আপনি কখনো কোনো গিগের মধ্যে ক্লায়েন্টের কাছে আপনার চাইবেন না, কি বলে যে কন্ট্যাক্ট ইনফরমেশন চাইবেন না, কোনোভাবে জিমেল ইয়াহু মেইল কখনো শেয়ার করতে চেষ্টা করবেন না, কারণ ফাইবার এটা বুঝতে পারলে আপনার অ্যাকাউন্ট ডিসেবল করে দিবে। এটা লক্ষ্য রাখবেন। ওকে, এর পরবর্তী ভিডিওতে আমরা কথা বলবো কিভাবে ফাইবারে আপনি লেট ডেলিভারি থেকে বাঁচতে পারেন। এখানে দেখতে পাচ্ছেন ডেলিভারি এখানে 96%, এটা 90-এর নিচে আসলে কিন্তু এই যে এখানে অর্ডার লেভেল এটা হারাতে হবে। সো ডেলিভারি টাইম মতো দেওয়াটা খুব গুরুত্বপূর্ণ। এটা নিয়ে আমরা পরের ভিডিওতে কথা বলবো। সবাইকে অসংখ্য ধন্যবাদ।